আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, জলিল ভাইয়ের বাসায় বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। গতকাল আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছি, আর আজ সকালবেলা কুয়াশায় একদম রাস্তাঘাট দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থায় চলে আসছি গয়হাটাতে গরুর গোশ নেওয়ার জন্য। অর্ডার অবশ্য আগেই দেওয়া আছে আমাদের। কয় হাজার ভাই এখানে? না, ডালবে না তো। গোশ নেওয়া শেষ, বিল দিয়ে দেই ভাইকে। নেন ভাই। আচ্ছা, টান দেন। সকালবেলা দই দেখতে ঢুকলাম, মাশাআল্লাহ দই মনে হয় সব জমে গেছে। ওয়াও, সেই কালার আসছে তো দইয়ের, অনেক সুন্দর দেখা যাচ্ছে, চমৎকার। সকালবেলায় অতিথিদের জন্য এখানে মনে হয় খিচুড়ি তুলে দেওয়া হচ্ছে। এটা খিচুড়ি না? হ্যাঁ, খিচুড়ি। আর ওটা কি হবে? পানি। পানি গরম করতেছেন? পানি গরম করতেছি। কি পোলাওয়ের জন্য না মাংসের? হ্যাঁ, ডাউলের জন্য। ও, ডাউলের জন্য পানি। ছোলার ডাল রান্না হবে। রোস্ট আছে, জি। গরু আছে, গরু আছে, খাসি আছে, খাসি আছে, ছোলার ডাল আছে, ছোলার ডাল আছে, তার বাদে আবার এক্সট্রা মুরগিও রান্না লাগবে একটু। এক্সট্রা মুরগিও রান্না করা লাগবে, জি। আর সাথে পোলাও। হ্যাঁ, পোলাও, ওরে সাদা ভাত, সাদা ভাতও আবার, সাদা ভাত। বিশাল ব্যাপার। আচ্ছা, অনেক রান্না, অনেক সময়ের ব্যাপার। আমার ওই ঘরে বসানো দই লাগবে। টেস্ট করার জন্য দিল, দেখি কেমন টেস্ট হয়েছে। একটু আগেই দেখে আসছি, কিন্তু এখন টেস্ট করব। বিসমিল্লাহ। অসাধারণ, মানে বাজারে কেনা দইয়ের সাথে এর টেস্টটা অন্যরকম পার্থক্য, খুবই চমৎকার হয়েছে। বানাই না জিনিস খাতেই মজা, আসলেই মজা। আইসক্রিমের মতো সুন্দর একটা স্মেল পাচ্ছি, খুবই সুস্বাদু। কেমন যেন একটা তুলতুলে স্বাদ, যেটা মানে কেনা দইয়ের ভিতরে আসলে পাওয়া যায় না। দেখছেন কত ক্রিমি ভাব। অসাধারণ, খুবই চমৎকার হয়েছে। আবার খাবে, দাম যাবে নি।
এইগুলো শুকনো যে বাটাম বোতল সময় নেই কোন ছিল আরো আনতে মনে হয় আছে কোন না চাউলে আপনি কাঁচামরিচ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ 8 কেজি আরে কাটে আল্লাহ কি হরে হরে থাক থাক মাছ করে দিলে আগে বস করে আগে ই করা নাকি দাঁড়া জাল দে জাল করে দে কেতা ভালো এটা একটু গাবলা লাগলো না আমরা এত খাম না কেবল মুতে আছে ইতিমধ্যে রান্না কিন্তু শেষ পর্যায়ে এখানে মনে হয় গোশ রান্না হচ্ছে না এটাতে ডাউল এটাতে কি আচ্ছা ও ভাজা এটা কি ও মাংস রান্না শেষ আর রোস্ট রান্নার প্রস্তুতি চলতেছে চিকেন ভাজা হচ্ছে কিছু চিকেন ধোয়াও হচ্ছে পোলাও হবে এরপরে সবই দিয়ে দেবো না 2 লিটার দিলাম ক্যামেরা বাইরে বাড়ি মারো এই জলিল ভাই না 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 বারবার বলছে আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট সব হাঁড়ি এখানে সাজানো হয়ে গেছে এখন বাজে 1:50 অল্প সময় পরে অতিথিরা চলে আসবেন রান্নার আয়োজন শেষ টেবিল চেয়ারও সাজানো হয়ে গেছে টেবিল চেয়ারে দেখতে পাচ্ছেন প্লেটও সাজানো হয়ে গেছে ইনশাল্লাহ
অতিথিরা আসলেই আমরা খাবার সার্ভ শুরু করে দিব। নামাজও শেষ, অতিথিরাও আগমন করবে অল্প সময় পরে। আর বরযাত্রী আসতেও বেশি একটা সময় লাগবে না, কাছের থেকেই আসবে, বেশি সময় লাগার কথা না। সবই রেডি, আলহামদুলিল্লাহ। রান্না একদম পরিপূর্ণ। আর এখানে দায়িত্বে থাকবে আমাদের ভাই, বড় ভাই। আসেন ভাই, দায়িত্ব গ্রহণ করেন। রোস্ট অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটার ভিতর গোশ আছে। ভাই একবারে নিচে মারে। হ্যাঁ 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 বলে উঠাইবো কইলো নাকি খেলাই যে দিবে রে আর বাবা। মইন দূরে থাকো, দূরে থাকো। এটাতে আছে ছোলার ডাল, চর্বি দিয়ে কলিজা দিয়ে রান্না করা হয়েছে। টেবিল চেয়ার সুন্দর করে সাজানো হয়ে গেছে, টেবিলে প্লেট সাজানো হয়েছে। এখন শুধু অতিথিদের আগমনের অপেক্ষা। 2টা বাজতে চললো প্রায়, অল্প সময় পরেই আমাদের অতিথিরা চলে আসবেন। খাবার দাবার সবই প্রস্তুত। তারপরে যেহেতু বরযাত্রীও আসবে, বরযাত্রীদের জন্য সুন্দর করে সব কিছু সাজানো হয়ে গেছে। আশা করছি আমরা সুন্দরভাবে সব কিছু শেষ করতে পারবো, সুন্দরভাবে বরের হাতে আমরা কন্যা তুলে দিতে পারবো। এই পাশে স্টেজ, বর আসার পরে এখানেই বসবে। গায়ে হলুদের যে অনুষ্ঠান হয়েছিল রাত্রে, সেখানে বসার ব্যবস্থা হয়েছে বরের। এখন বাচ্চারা বসে আছে। আর এই হলো বিয়ের গেট, ফিতা দিয়ে আটকানো আছে। এটাই হলো আমাদের বিয়ের প্রাচীন ঐতিহ্য। বর আসবে, এখানে কিছুটা সময় দেন দরবার হবে, কিছুটা বাকবিতণ্ডাও হবে। তাছাড়া কিন্তু বিয়ে জমে না। পরিশেষে যখন দেন দরবার পরিপূর্ণ হবে, মানে দেনা পাওনার হিসাব পরিপূর্ণ হবে, তখনই বরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তিনি ফিতা কেটে ভিতরে প্রবেশ করবেন। তার আগে কিন্তু কোনো অনুমতি নেই এখানে, যার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছুটা সময় কিন্তু এখানে অতিবাহিত হবে। 2 পক্ষেরই বেশ একটা উচ্চবাক্য হবে, মাঝে মধ্যে হয় যেটা। আবার কোনো সময় খুব সহজ সমাধানও হয়ে যায়। তো আমরা আশা করছি খুব সহজেই সমাধান হয়ে যাবে। আমরা খুব দ্রুতই বরকে ভিতরে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, বসেন বসেন। এইদিকে ছুটি পাই জেনেছি। খাতা কলম দিলাম। ওকে বসে গেছে। দিয়ে দাও, বাদ করে পুরোটা করে টেবিলে দিয়ে দাও। বিসমিল্লাহ বলে খাবার সার্ভ শুরু হচ্ছে। টেবিলে টেবিলে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। যে জায়গাতে পায় না ওই জায়গায় চলে যাও। অলরেডি প্রথম ব্যাচ বসে গেছে। আগে আসলে ভালো হতো। তোয়া বসেছে, দুলা ভাইও সার্ভ করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতিথিরা খাওয়া দাওয়া শুরু করছে, 2-3 ব্যাচ খাওয়া দাওয়া শেষ। আমাদের যারা খাদেমদার আছে তারা এখনও সময় পায় নাই খাওয়ার, কিন্তু আমি একটু চান্সে মারে দিচ্ছি আর কি। মুকুল ভাই বসে আছে, মাসুম ভাই বসে আছে, সুজন ভাই বসে আছে, সবাই বসে আছে। আমি এই চান্স একটু মারি। ওয়াও, মাশাআল্লাহ, ডাল তো সেই হয়েছে। এখানেই বানাইছি আমরা 2-15 মিনিটের দই সেক দিছি। ওয়াও, রোস্টও চমৎকার হয়েছে মাশাআল্লাহ। দিচ্ছি, সমস্যা নেই। খুবই চমৎকার, সেই স্বাদ হয়েছে। আচ্ছা, খাই ভাই আগে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, খাই আগে। আলহামদুলিল্লাহ।
গোশ অনেক নরম হয়েছে বোঝা যাচ্ছে, রান্নাও চমৎকার, দুর্দান্ত স্বাদ। গোশটা খুবই চমৎকার সিদ্ধ হয়েছে, রান্না একদম পারফেক্ট। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া তো হলো, কিন্তু আমি একটু দই চাইলাম। ঘরে বসানো দই তো খুবই সুস্বাদু। সকালে অল্প একটু টেস্ট করছিলাম, কিন্তু মাসুম ভাই আমাকে প্লেট ভর্তি করে দই দিয়ে দিছে। এখন দই খাইতেই খবর আছে, তারপরেও খেয়ে নিব, কোনো সমস্যা নাই, আমি খাদক মানুষ। বলা যাবে না কেমন সুস্বাদু, অস্বাভাবিক স্বাদ। অনেক ধরনের দই খেয়েছে, কিন্তু এটার স্বাদই অন্যরকম। সকালবেলা যে মমিনার জলিল ভাই দুধ নিয়ে আসছে গ্রামে খুঁজে খুঁজে, যথার্থই করেছে। বাজার থেকে কিনে এরকম দই তৈরি করা, বাজার থেকে কিনলে এরকম দই আসতো না। তৈরি করার জন্যই এরকম সুস্বাদু দই আমরা খেতে পারতেছি। অবশ্য আমরা যারা গেস্ট খেয়ে চলে গেছেন তাদের কাছ থেকেও রিভিউ নিয়েছি, দই আসলেই সুস্বাদু হয়েছে। আর রান্নার কথা আগেই বলেছি, মাংসটাও চমৎকার হয়েছে, ডাল অন্যান্য যেসব রান্না হয়েছে সবই সুস্বাদু হয়েছে, এক কথায় পারফেক্ট। দইও চমৎকার। খাইতে খাইতে আমার অবস্থা খারাপ। এখানে বসতে